मुसाफिर तन्हा मुसाफिर मुसाफिर तन्हा मुसाफिर। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. محترم हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, अल्लाह जल्ला शानुहु लाखों कोटि शुक्रिया। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনী কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সকলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ যখন দুনিয়াবি মাকসাদ নিয়ে দুনিয়ার উদ্দেশ্য হাসিলের জন্য সফর করে, ট্যুর করে,
এবং নিজের কাঙ্ক্ষিত জিনিস উপস্থাপন করে এবং কত আশা মানুষকে দেয় এবং সেই কথাগুলোকে আবার পাবলিশ করার জন্য কত মাধ্যম ব্যবহার করা হয়। সেখানে মিডিয়ার লোক থাকে, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন ধরনের লোক, যে তার কথাগুলোকে বিভিন্ন জায়গায় ছড়ায় দেয়, পৌঁছায় দেয় এবং সেটা তার উদ্দেশ্যও থাকে আশা নিরাশা, সত্য অসত্য সব কিছুর মিশ্রণ থাকে। অনেক সময় অনেকের বক্তৃতা, অনেকের যে স্পিচ, যে বক্তব্য মিথ্যার একটা প্যাকেজ হয়ে যায়। মানুষ বিশ্বাস করতে চায় না, মানুষ বিশ্বাস করে না, কারণ মানুষ অক্ষম, যে নিজের কাছে কোনো এমন কিছু নাই যে সব কিছু সে দেয়া দিতে পারে, কিন্তু যখন অঙ্গীকার করে এমনভাবে দেয় যে মনে হয় দুনিয়ার সব কিছুই দেয়া দিই, আবার সেটারও পাবলিশড হয় যে এই বক্তব্য প্রদান করেছে এবং যেগুলো পূর্ণ করতে পারা না পারা তার জন্য অনেক বড় বড় কলাম লেখা হয়। এভাবে মানুষের সামনে ওঠানো হয়, তুলে ধরা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিন থেকে একটি বিরাট বড় সফর করাইছিলেন। যে বড় সফরের কিছু আলোচনা আপনারা গত জুমায় শুনেছিলেন। সেই সফর কতটা সত্য এবং সত্য নির্ভর, কতটা বাস্তব এবং কতটা বাস্তবতা নির্ভর, এবং যে সফরে গেলেন তার কত বড় ব্যক্তিত্ব, তার বুজুর্গি, তার মাহাত্ম্য, যার কাছে গিয়েছেন, যিনি ডেকে নিয়ে গিয়েছিলেন, সেই সত্তা তিনি কত বড় মহান। ওই সফরের যে ঘটনা এবং সেই সফরের যে সংবাদ, স্বয়ং মিডিয়া, স্বয়ং তার প্রচারক আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনের দ্বারা আমাদের সকলের সামনে পাবলিশ করে দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামাল। কোরআন যেমন সত্য, কোরআনের সংবাদ যেমন, খবর যেমন সত্য, যার মধ্যে মিথ্যার কোনো সম্ভাবনা নাই, যে সফরের কাহিনী, যে সফরের ঘটনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পাবলিশ করছেন।
কবি, আমরা মানুষ নগণ্য, কবিতার সর্বোচ্চ যতটুকু পারছে, যেটা আসলে শেষ পর্যন্ত যাওয়া সম্ভব না, তারপরেও যে শায়ের, যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। कभी अर्श पर, कभी फर्श पर, कभी उनकी घर, कभी दर बदर, गमे आशिकाना तेरा शुक्रिया हम कहाँ कहाँ गुजार गया। हजरत रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে, আরবের মরুর এখানে সেখানে, আরবের বিভিন্ন শহরে শহরে, নগরে নগরে, মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে আল্লাহর প্রেমে, আল্লাহর আবদিয়ত, উবুদিয়ত, আল্লাহর গোলামি, আল্লাহকে রব হিসেবে মানুষের কর্ণ কুহরের ভিতরে প্রবেশ করাইয়া দেওয়া, সেই গোলামির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে কখনো গুহার ভিতরে, কখনো পাহাড়ে, কখনো গলিতে অলিতে, যেখানে সেখানে গমে আশিকি পর তেরে শুকরিয়া, এত কষ্টের পরেও, এত যে দুঃখ বেদনা, যে ভোগ করার পরেও আল্লাহর কাছে হাজার শুকরিয়া, হাম কাহা কাহা সে গুজার গে। আর আল্লাহ রসুল কোথায় থেকে কোথায় 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 গিয়েছেন, এত কষ্ট করার পরে আল্লাহ পাক স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে সফর করে ওই সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। এর প্রচার স্বয়ং আল্লাহ করেছে, এর সংবাদদাতা স্বয়ং আল্লাহ। প্রচার কোরআনের মাধ্যমে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যেমন শব্দ চয়ন করেছেন, যে এরপরে যে সংবাদটা আছে, এই সংবাদটার মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ, বিন্দু মাত্র কোনো কিছুর অবকাশ নাই। সুবহানাল্লাযী, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি নির্দোষ, পুত পবিত্র, নিষ্কলঙ্ক, তার কোনো দাগ নাই। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে শেষ রজনীতে, বারাতের একটা অংশে যে তিনি সফর করিয়েছেন। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। কত বড় সফর! আল্লাহু আকবার। সফর তো করাইছেন, আর সফরের মধ্যে যেমন এক জিনিস দিছেন, যে এরকম সফর করায়া, যে কোনো এমন সফর কোনো নবীকে করানো হয়নি, এবং এমন হুকুম দিয়েছেন যে সফরের মধ্যে, যে উম্মতে মুহাম্মদের জন্য যে এত বড় হুকুম, যে হুকুম মাত্র একটা হুকুম, যে একটা হুকুমকে খুদ আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আসমান জমিন, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, সর্বশেষ যে প্রান্ত সীমা, ওই প্রান্ত সীমার উপর থেকে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে দিয়েছেন একমাত্র একটা হুকুম, যে হুকুম আর কোনো নবীকে দেওয়া হয় নাই, কোনো অন্যান্য কোনো আম্বিয়াকে, রসুলকে দেওয়া হয় নাই, বরং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আরও এই উম্মতির জন্য যত হুকুম আল্লাহর পক্ষ থেকে আসছে, ওই হুকুমগুলো ওখান থেকে আসছে ঠিক, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে নিয়ে দেন নাই, কিন্তু একটা হুকুম দিয়েছেন, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে সেখানে দান করছেন, সেটার নাম হচ্ছে নামাজ।
একমাত্র হুকুম, যে সাত আসমান জমিনের উপরে ঢাকায় নিয়া এই উম্মতের জন্য একটা হুকুম দান করছেন, যে হুকুমটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হুকুম, যে নামাজ দিয়েছেন। সেই নামাজকে যে তোহফা হিসাবে, হাদিয়া হিসাবে আল্লাহ তাআলা এই উম্মতকে আমাদেরকে দান করছে। তাও ভারী ছিল, এত বিস্তারিত তো বলার সময়ও কম। নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত, সেই 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা কমায়া দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমার উম্মত অনেক শক্তিশালী, তারা 2 ওয়াক্ত নামাজই পারত না, আর এই 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? 2 রাকাত নামাজ পড়াইতে জন্য কঠিন, কত বাহানা, কত কিছু করে না। 50 ওয়াক্ত নামাজ কিভাবে? তো এটাকে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছে, মাত্র 5 ওয়াক্ত, মাত্র 5 ওয়াক্ত। সর্বশেষ মুসা আলাইহিস সালাম বলছেন যে 5 ওয়াক্ত তো পারবেন। তো মুসা আলাইহিস সালামকে বলছেন যে আমার রবের কাছে এই বারবার এই একটা জিনিস নিয়ে এভাবে কমাইতে এই পর্যন্ত এলাম, এখন আমার শরম লাগতেছে। আল্লাহ কিন্তু এই কথা শুনতেছে। আল্লাহ তাআলা বলে, আমার হাবিব, যে 50 থেকে 0 সরাই দিছি, 5-এ নিয়ে আইছি। 50-এর পরে কি আছে? 5-এর পরে কি আছে? একটা 0 আছে। 0 সরাইলে কত হয়? 5। কয় কাযাউ রিবাতি কারে লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হয় না। তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামা নিয়ে নিবে। আল্লাহু আকবার। তাহলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের কয় ওয়াক্তের সওয়াব আসবে? হ্যাঁ, তাহলে 50 থেকে কি সরানো হয়েছে? একটা জিরো সরাইয়া দিছে। কত আসছে? 5। 5-এর উপরে আমল করলে 50। এখন যদি 5-এর উপরে আমল না করে থাকে কি? 0। আমল নামা কি হবে? আল্লাহু আকবার। এদের কপাল হতভাগা, 0 নিয়ে যাবে রবের কাছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে আমি তো তোমার একটা নাম রাখছি আহমদ, এটা আমার চাহত, আমার ইচ্ছা। তোমার কি ইচ্ছা আছে যে আমার কাছে চাও? আমার কাছে চাও, যে চাহাত অনুযায়ী আমি তোমাকে দিয়ে দিব। তা আমাদের যারা সফর করে, যারা মানুষকে আশ্বাস দেয়, আশা দেয়, মানুষের সাউন্ড লাগে না, সাউন্ডের আগে দেয় সব কইতে থাকে, কি কি দিব না দিব, কি কি করব না করব। মানুষ ভক্তবৃন্দ উচ্ছ্বসিত হয়ে যায়, মানুষ স্লোগান দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি চাও, তোমার কি ডিমান্ড আছে? কোনো ডিমান্ড? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেন নিসবাতি ইলাহি বিল উবুদিয়্যা, হে আল্লাহ, যে আমার সম্পর্ক সারা জীবন, যে আমি জমিনের মধ্যে যে কবি আরশ পর কবি ফর্শ পর কিসি উনকি দর কবি উনকি ঘর কবি দর বদর, এইভাবেই তো ঘোরাফেরা করছি, যে আমি গোলাম হয়েছিলাম, আমি তোমার গোলাম হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, তোমার আব্দিয়ত এটা তো আমার কাছে মঞ্জুর, আমার কাছে তো গ্রহণীয়।
তুমি আমার গোলাম হিসেবে আমি তো ডাকিয়ে দিছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তোমার আবদিয়ত তোমার গোলামিকে তো আমি আল্লাহ কবুলই করে নিই। আল্লাহ তুমি ইব্রাহিমকে বানাইছো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। মূসাকে বানাইছো মূসা কালিমুল্লাহ, তাকে কালিমুল্লাহ বানাইছো। ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ। এইভাবে প্রত্যেক নবী, অনেক নবীকে তুমি কত কিছু, কত বিশেষণ দিছো। তা আমার কি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলছেন আমার নামের সঙ্গে কিয়ামত পর্যন্ত তোমার নামকে মিশিয়ে রাখো। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে বাপ রে, আল্লাহর নামের সঙ্গে কার নাম? রাসূলের নাম। আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে মিলাই দিয়েছে। আপনি যতবার আওরাদ, আপনি ওজিফা পালন করেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকেন, 99 বার পড়লেন বা 100 বার পড়লেন, 100 বার পড়ার পরে দিয়া যখন 101 নম্বর বার হবে, তুমি এতক্ষণ তৌহিদের উপরে ছিলা, তৌহিদের গান তুমি গাইতেছিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তৌহিদের গান তুমি গাইতেছিলা, তৌহিদের গুণগান তুমি গাইতেছিলা। তুমি যেন তৌহিদ থেকে সইরা না যাও এবং তৌহিদ থেকে তুমি বিচ্যুত না ঘটে, এক তৌহিদের মধ্যে তুমি শুধু ডুবে যাও, এমন যাতে না হয়। আমার নামের সঙ্গে, আমার জিকিরের সঙ্গে, আমার আজকারের সঙ্গে আমার হাবিবকেও তুমি তখন 100 বারের পরে পড়ে নিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এরপরে 101 নম্বর বারে যে রিসালাতকে আপনি স্বীকার করে নেবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা তো রাসূল বানাইছেন, কিন্তু এই কথা বলেন নাই আসরা বিনাবিয়্যিহি আও বিরাসূলিহি। যাকে শ্রেষ্ঠত্বে ভ্রমণ করিয়েছেন তার নবীকে বা তার রসুলকে, এই শব্দ ব্যবহার করা হয় নাই, বরং আব ব্যবহার করা হয়েছে। যে এই জন্যে আব ব্যবহার করা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে যখন পাঠানো হয়, এটা আল্লাহ পাক তার বান্দার কাছে পাঠায়। আর বান্দা যখন আরেক বান্দার কাছে কিছু পাঠায়, সে রসুল হইয়া, দূত হইয়া মানুষের কাছে পৌঁছায়। এখানে যেহেতু সরাসরি আল্লাহর কাছে যাইতেছে, যাওয়াটা ঊর্ধ্বগামী, উরুজ, মেরাজ, যে আল্লাহর দিকে যাওয়া হচ্ছে, এই জন্য আবদকে, ওই মাটিকে, ওই আবদিয়তকে, যে বিনয়কে সে ঊর্ধ্ব গগনে, ঊর্ধ্ব জগতের দিকে নিয়ে যাচ্ছেন, এই জন্য সেখানে আবকে ব্যবহার করছেন। আর যখন সেখান থেকে আসবে দুনিয়াতে, মানুষের কাছে যাবে, মানুষের দ্বারে দ্বারে, তখন সেখানে তাকে নবুয়ত, নবী বা রাসূল, রিসালতের সাথে ব্যবহার করে। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آيات